দূর থেকে আপনারা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এটি আমাদের এলাকার বেশ গুরুত্বপূর্ণ একটি রেস্টুরেন্ট, খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। তার নাম হলো তেজপাতা, যার নাম এদিক ওদিকে চারিদিকে বেশ ওয়াইডলি ছড়িয়ে আছে। যাই হোক, আর কয়েকদিন পরেই আমাদের খুশির পরব আসতে চলেছে। তো যারা যারা ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসতে চাও এই তেজপাতা রেস্টুরেন্টে, তাদের জন্য আজকে দিনের বেলায় বানিয়ে ফেললাম একটি ছোট ভিডিও। এর আগে যদিও একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল রাত্রে, আর এই ভিডিওটি বানালাম দিনের বেলাতে। এটি হলো তেজপাতা রেস্টুরেন্টের গেট। এখন গরম, সময়টা এখন 5:30। সেই কারণে এখন আপাতত পর্যটকের ভিড় খুবই কম। যত দিন যাবে, যত সময় বাড়বে, ততই ভিড়ের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। মূলত সন্ধ্যার পর আস্তে আস্তে চারিদিক আলোকিতে ভরে ওঠে এবং সেই সময়তে ভিড় ক্রমশ বাড়তে শুরু করে। এই হচ্ছে তেজপাতা রেস্টুরেন্টের প্রাঙ্গণ এবং এর সামনের দিকে ছোট্ট একটি খাঁচা রয়েছে এবং সেই খাঁচাতে রয়েছে কিছু পাখি এবং তারই পাশে রয়েছে দোলনা। আমি এখন এই পাখির কাছে যাচ্ছি, যদিও এর আগে আমি একটি পাখি দেখিয়েছিলাম। এখানে কিছু টিয়া পাখির মতো ছোট্ট ছোট্ট কিছু পাখি রয়েছে, যেগুলো খুব একটা আকর্ষণীয় নয় এবং যেগুলো মানুষকে খুব একটা আকর্ষণীয় দেবে না। তবে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয়। এবং এখানে রয়েছে একটি দোলনা এবং দোলনার পাশে রয়েছে ঘর। দোলনাটি বহুদিন আগেকারই বানানো, বেশ এখনও সেই ঠাঁই রয়ে গেছে। এবং এই হচ্ছে তেজপাতা রেস্টুরেন্টের প্রাঙ্গণ, উঠান প্রাঙ্গণ, এবং সামনের এই জায়গাটি খুবই জনপ্রিয়। আমি এখন দোলনাতে। আমি এখন এই মুহূর্তে আছি হোটেল তেজপাতা রেস্টুরেন্টে, আমতলায়। এর আগে রাত্রিবেলাতে আমি একটা ভিডিও ছেড়েছি, বেশ সে ভিডিওতে বেশ সাড়া পেয়েছি। তো সেজন্য আজকে ঠিক দিনের বেলাতে চলে আসলাম, বিকেলবেলা। প্রচণ্ড গরম, লোকজন এখন একটু কমই আছে। আর তাছাড়া আর কদিন পরেই তো ঈদ হবে, তো ঈদের পুরোপুরি ভিড়ে ভরে যাবে। তো সেই লক্ষ্যে দিনের বেলাতে একটা ভিডিও আমি বানাচ্ছি। আমি এখন দোলনাতে বসে আছি, জাস্ট দোলনার উপরে। এখন অবশ্য বাজছে প্রায় 5:30। পরবর্তীকালে যত আরও বেশি সময় বাড়বে, তত আরও পর্যটক এবং আরও যে লোকগুলো, সেগুলো আরও বেশি ভিড় জমাবে। ধীরে ধীরে এখন কাপেলরা আসছে, স্বামী স্ত্রীরা আসছে, ছোটো ছোটো বাচ্চারা আসছে এবং এটি একটি ছবি তোলার স্পট হয়ে দাঁড়িয়েছে। সূর্য কেবলই ডুবি, সবেমাত্র সূর্য ডুবি ভাব। ওদিকে দোতলার উপরে অনেকে এসে বসে আছে। এটি হলো তেজপাতা রেস্টুরেন্টের বসে খাওয়ার জায়গা। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এবং ভিতরে খুব সুন্দর একটি প্রাঙ্গণ তারা সৃষ্টি করেছে। সামনে এই দুবরা ঘাসগুলো মানুষের পদধূলিতে ক্রমশ আরও চেপকে গেছে। এবং তেজপাতা রেস্টুরেন্টে যেহেতু এখন কাজকর্ম খুবই ঢিলে, সেই কারণে এই রেস্টুরেন্টের বাকি সদস্যরা চুপচাপ বসে আছে। এটি হলো ঝর্ণা। রাতের বেলাতে দেখিয়েছিলাম ঝর্ণাটা কী করে চলছিল। যদি এখন পর্যটকের আনাগোনা খুব কম, সে কারণে ঝর্ণাটি বন্ধ রেখেছে এবং বিভিন্ন টব রয়েছে। এবং সামনেই একটি নতুন একটা প্রাঙ্গণ, নতুন একটা কাউন্টার খুলেছে, তা হলো গরমের জন্য বিভিন্ন জুসের প্রাঙ্গণ। ক্রমেই আস্তে আস্তে ভিড় বাড়তে চলেছে। তারা অনেকেই ছবি তোলার জন্য অকপট। আর কয়েকদিন পরেই শুরু হবে পবিত্র ঈদ এবং সেই উপলক্ষে প্রচুর মানুষের ভিড় এবং আনাগোনা এখানে হবে। সে কারণেই যারা যারা অলরেডি এসে গেছে, তারা তো দেখিয়েছে তেজপাতা রেস্টুরেন্ট কেমন। এবং এছাড়াও বাঁশপাতা রেস্টুরেন্ট বা আরও এক রকমের ঝাঁঝলকম রেস্টুরেন্টও রয়েছে আমাদের নওদা থানার মধ্যে। এখন সিঁড়ির এই পাশে রয়েছে বাথরুম। বয়েজ এবং গার্লস, অর্থাৎ মহিলা এবং বালকদের জন্য আলাদা আলাদা রয়েছে তাদের বাথরুমের ব্যবস্থা। সাথে রয়েছে একটি লাভ স্পট, এখানে এসে কাপেলরা ছবি তোলে। আছে প্রাঙ্গণ, সবুজ প্রাঙ্গণ। যদিও প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে পড়েছে, কিছু বৃষ্টির আশা হলে ক্রমশ সেটি কিন্তু আরও বেশি ভালো হয়। এই মুহূর্তে এখানে প্রচুর রকমের আইসক্রিমের, প্রচুর রকমের জুস এবং প্রচুর রকমের সব কিছুর একটি আয়োজন রয়েছে। এখান থেকে ছোট্ট করে আমরা একটা স্প্রাইট, এই রেস্টুরেন্টের কাছ থেকে একটু জল চাইলাম। তারা বলল খাওয়ার জল নেই, কিনে খেতে হবে। সেই কারণে পানি হিসেবে আমরা দুটি স্প্রাইটের বোতল নিয়ে নিলাম এবং সেই স্প্রাইটের বোতলই আমরা জলের পরিবর্তে ভক্ষণ করলাম। যাই হোক, যদিও এটা আমাদের উচিত নয়, কারণ বিশ্বব্যাপী স্প্রাইট একটি মন্দার দেখা দিয়েছে, কেননা স্প্রাইট হচ্ছে ইসরায়েলি ব্র্যান্ড। আর সেই কারণে আমরা যত পারবো স্প্রাইট এবং কোলা জাতীয় সমস্ত জিনিস যদি অ্যাভয়েড করি, তো সেক্ষেত্রে আমাদের মুসলিম জাতির জন্য ভালো হয়। এই হচ্ছে তেজপাতা রেস্টুরেন্টের দ্বিতল থেকে ছবি। এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটি হচ্ছে বাঘহাচড়া রাস্তা এবং বাঘহাচড়া রাস্তার ঠিক সামনের দিকে রয়েছে একটি স্কুল, রহমানিয়া স্কুল।
এবং এই পাশে বিশাল বড় পাটের জমি। যদিও এখন প্রচণ্ড গরম, অন্যান্য সময়তে এখান থেকে বেশ হাওয়া আসে, কিন্তু এখন চারিদিকে সবুজ থাকলেও এক গুমসুমি গরমে এক অস্বস্তিকর অবস্থা এখানে দিচ্ছে। এবং এর পাশাপাশি সামনের প্রাঙ্গণটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো রয়েছে। এই প্রাঙ্গণ আর কয়েকদিন পরেই পুরোপুরি ভরে যাবে। এখন আপাতত জনশূন্য, কিছুক্ষণ পরেই সন্ধ্যা লাগলে আস্তে আস্তে ক্রমশ জনসংখ্যা আরও বাড়তে শুরু করবে। এবং ছোট ছোট চালা করেছে উপর ঘরে, এবং ছোট ছোট চালার মধ্যে কিছু কিছু লাইটিং সিস্টেম রয়েছে যেগুলো বেশ নজর কাড়া। এখন আমি উপর থেকে আপনাদের ভিউটি দেখাচ্ছি। প্রচণ্ড গরমে নাজাল হয়ে গেছি, পুরো জামা ভিজে গেছে। উফ, কি গরম সত্যি। এই মুহূর্তে ভেবেছিলাম ডিরেক্টলি বার্তা দেবো, দ্যাট মিনস ডিরেক্টলি সাউন্ড লাগাবো, কিন্তু পরবর্তীকালে আমাকে সাউন্ডটি লাগাতে হয়েছে প্রচণ্ড গরমের জন্য। এই হচ্ছে তেজবাজার রেস্টুরেন্টের সামনেকার দৃশ্য। ক্রমশ লাইট জ্বলতে শুরু করেছে এবং পর্যটক ক্রমশ আসতে শুরু করেছে। এখন কাউন্টার বললে হয় আপাতত চুপচাপ, কিছুক্ষণ পরেই এই কাউন্টার আস্তে আস্তে গরম হতে শুরু করবে। খাওয়ার অভিজ্ঞতা এর আগেই জানিয়েছিলাম। নাইট ভিউ, নাইটের দৃশ্যটি কেমন লেগেছে হয়তো আপনারা বুঝতে পারেননি, সে কারণে দিনের বেলার দৃশ্য আপনাদেরকে ফুটিয়ে তুলছি। আর কয়েকদিনের অপেক্ষা, এরপরই এই রেস্টুরেন্ট পুরোপুরি ভরে যাবে প্রচণ্ড ঠাসা ভিড়ে। সাথে রয়েছে ঝাঁঝলা উপঙ্গ এবং বাঁশপাতা রেস্টুরেন্টও। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে, টাটা, বাই বাই।